দিকটা আরো বড় বড় আছে। আর এই গাছের বেগুনটা সাদা, এই গাছের বেগুনটা সাদা আর ওই গাছের বেগুনটা কালো। দুটো গাছে কিন্তু আলাদা আলাদা। তো আজকে ঝুড়ি নিয়ে চলে এসেছি বেগুন তুলবো। দেখো এটা ছোট বাড়েনি। এখানে একটা আছে মিষ্টি এরকম মিষ্টি। এই যে 3টে বেগুন নিয়েছি, 3টে বেগুনই কিন্তু একদম গাছের টাটকা, তোমরা তো দেখতেই পেলে। আর ওই গাছটাতে দেখো সবগুলোই সাদা, এই যে দেখো এগুলো সবগুলোই সাদা। ওই দিকটা আবার বড় বড় হয়েছে, ওই দিকটা বড় বড় হয়েছে। কত লঙ্কা হয়েছে দেখো, জুম করে। একদম টাটকা তাজা গাছের বেগুন। দাঁড়া লঙ্কাও নিয়ে নিই। কত লঙ্কা ধরেছে গাছটাতে দেখতে পাচ্ছ, এগুলো আমার হয়ে যাবে। জবা গাছটা দেখো একদম ফুল ফুটে ভরে গেছে, গাছটা এত সুন্দর লাগছে যেন খেলছে। আজকের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে সকালটা যে কি বলবো, দারুণ লাগছে। এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছে, এটা হচ্ছে কামিনী গাছ। ওর বাবা নিয়ে এসেছিল কিনে, তো কদিন ফুল ফুটলো তারপর বন্ধ হয়ে গেল, আর ফুটছে না কেন কে জানি। নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এই বেগুন দিয়ে বেগুন ভাজা করব, কিন্তু তেল ছাড়া। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই সাথে থাকবে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরাও ভালো আছো। চলো আজকে বেগুন দিয়ে আমি যে বেগুন ভাজাটা বানাবো, সেটা কিন্তু একটুও তেল লাগবে না বন্ধুরা, আর খেতে হবে দারুণ স্বাদের। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো বেগুনটা এবার আমি কেটে নেব। তবে তোমরা ভাববে এটা যেহেতু তেল ছাড়া বেগুন ভাজা, বেগুনটা অন্যভাবে কাটবো, সেটা কিন্তু না বন্ধুরা। আমি যেরকমভাবে তোমরা বেগুন ভাজা বানাও সেরকমভাবেই কেটে নেবে, যে যেরকম বানাও। তো সচরাচর এই গোল বেগুন ভাজাটাই সকলেই বানায়, তো এই গোল গোলভাবে এরকম সাইজের কেটে নেব। আমার এই দুটো বেগুনে কিন্তু হয়ে যাবে, কারণ বেশি বাড়িতে লোক নেই। সৌভিকের বাবা, সৌভিকের আমি।
তোমাদের যতটা প্রয়োজন ততটা তো বানিয়ে নেবে, যেরকম বাড়িতে লোকজন থাকবে সেরকম। আর এই বেগুন ভাজাটা বন্ধুরা এমনই একটা বেগুন ভাজা, তোমরা বাচ্চার থেকে বয়স্ক বা বুড়ো সকলে খেতে পারবে, কোনো পেটের সমস্যা হবে না, এমনকি কোনো তেলের ব্যাপার নেই। আর বেগুন ভাজা যখন আমরা খাই তখন কিন্তু দেখবে বাচ্চারা দেখতেই থাকে, কারণ বেগুন ভাজাটা সকলেরই একটা প্রিয়। তো আমরা ওদেরকে দিতে পারি না কেন, বেগুন ভাজা করলে প্রচুর তেল টানে, প্রচুর তেল, একদম তেলে ভর্তি থাকে। তো এই যে বেগুন ভাজাটা আমি বানাচ্ছি, তোমরা কিন্তু এই বেগুন ভাজাটা খেয়ে দেখবে, বাচ্চাদেরকেও দিতে পারবে, এমনকি তোমরা এটা ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথে খেতে পারবে, শুধুতেও খেতে পারবে। আর আমি এবার বেগুনটা ভালোভাবে ধুয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে, আর ভালো করে কিন্তু অবশ্যই দেখে নেবে পোকা টোকা যাতে না থাকে। তো এরকমভাবে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে এরকমভাবে একটা জায়গার উপর রেখে দিচ্ছি। তো এবার যেটা লাগবে বেগুনের মধ্যে মশলা, তো প্রত্যেকটা কিন্তু বেগুনের উপর আমি মাখাবো না, মাখাবো শুধুমাত্র এই যে বেগুন ভাজায় যেরকম মাখায়, এই যে লবণ দিচ্ছি আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি যাতে বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এটা যেহেতু অন্যরকম বেগুন ভাজা তেল ছাড়া, যেহেতু একটু মশলাটা কিন্তু অন্যরকমই পড়বে। আর এই যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার এগুলোর মধ্যে আর একটি জিনিস আমি মেশাবো, যেটা হচ্ছে এই যে চিনি। তো এই চিনিটা বন্ধুরা তোমরা অ্যাভয়েড করতে পারো, চিনিটা দিতেও পারো নাও দিতে পারো, তবে চিনিটা দিলে আর কি হয় বলো তো, খেতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর বিশেষ করে যে কারণটা রয়েছে একটা সবথেকে যে বড় কারণ, সেটা হচ্ছে যদি কারোর বেগুনে অ্যালার্জি থাকে, তো এই চিনি দিয়ে দিলে কিন্তু বেগুনে অ্যালার্জি তোমাদের হবে না। তোমরা বেগুনের যে কোনো সবজি বানাও, অল্প সামান্য 4টে চিনি দিয়ে দেবে, তাহলে কোনো দিন বেগুন খেলে অ্যালার্জি হবে না বন্ধুরা। এটা কিন্তু আজকে সবথেকে একটা মানে দারুণ খবর। তো চলো বেগুনটার মধ্যে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি, এই পাশ ওই পাশ প্রত্যেকটা সাইডে, যাতে বেগুনটার ভিতর ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো বেগুনটার ভিতরে এরকমভাবে মাখানোর পর প্রত্যেকটা মশলা কিন্তু মাখিয়ে নেবে। দেখো আমার মশলা মাখানো হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। এটা আমি 5 মিনিটের জন্য কিন্তু চাপা দিয়ে রেখে দেবো, কারণ এর ভিতরে যে মশলাটা আছে এই মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। তো এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এবার বেগুনটা কোটিং করার জন্য কিছু মশলা আমি নিয়ে নেব। তো এই প্লেটটা নিয়েছি, দেখো প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর এই যে দেখো এটা কিন্তু দাম বেশি না, একটা ম্যাগি মশলা 5 টাকা দাম। তো নিয়ে নিচ্ছি একটা ম্যাগি মশলা। তো এই মশলাটাই কিন্তু খেতে বেগুনটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। তো এই মশলাটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। এবার আমি এই যে মশলাগুলো দিলাম, এটা প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশিয়ে নেব, যেমন প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশে যায়। এবার আমি বেগুনের চাপাটা খুলে দেখবো। দেখো বন্ধুরা কত সুন্দর বেগুনটা ভালোভাবে বেগুনের ভিতরে মশলা, নুন, চিনি সব কিছু ঢুকে গেছে, কারণ বেগুনটার মধ্যে থেকে দেখো জল বেরিয়ে এসেছে। তখনই কিন্তু বুঝতে হবে তোমাদের যে বেগুনটা কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বেগুনটা এত সুন্দর, এখনই বেগুনটার মধ্যে থেকে মানে এত সুন্দর একটা ভাব চলে এসেছে যে মানে এত সুন্দর লাগছে দেখতে, আর কতটা নরমও হয়ে গেছে দেখো।
তো এগুলো এবার আরেকবার ভালোভাবে উল্টে পাল্টে মশলাটা এপাশ ওপাশ ভালোভাবে লাগিয়ে তারপর কিন্তু আমি কোটিং করে নেব। তো কোটিং করার জন্য দেখো বেগুনটাকে এরকম নিয়েছি, তারপর এরকমভাবে চেপে চেপে ভালোভাবে এর গাটাতে ভালোভাবে লাগিয়ে নেব এই যে গুঁড়ো মশলাটা আমি যে বানালাম। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী মশলাটা বানিয়ে নেবে, প্রথমে অল্প করেই বানাবে কারণ বেড়ে গেলে সেই ফেলতে হবে। আমি কিন্তু অল্পই বানিয়েছি, পরে লাগলো আর অল্প বানিয়ে নেব। তো দেখো এরকমভাবে কোটিং করে নেব প্রত্যেকটা বেগুন। সবটা আমার কিন্তু করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাজতে দেব। তো চলো আমি প্রথমে চলে এসেছি, এই যে আমার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, তারপর আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো এবার কড়াটার মধ্যে কিন্তু আমি তেল কিচ্ছুই দেবো না, তোমরা দেখো। তো কড়াটাকে আগে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, তোমাদের এরকম হাত দিয়ে দেখে নেবে যে গরম হয়েছে কিনা। তারপর কিন্তু বেগুনগুলো একটা একটা করে আমি বেশ ভালোভাবে বসিয়ে নেব। এবার আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বাইরেটা দেখো আজকে কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে আজকে বাইরের পরিবেশটা। এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালার পাশে যে বড় নিম গাছটা আছে, সেই নিম গাছটাই আমি দেখছি। আর পাখিগুলো ওখানে খুব সুন্দর, এত সুন্দর মানে খেলা করছে যে কি বলবো, কিচিরমিচির করছে। আমি রান্না করতে করতে কিন্তু এই জানালা দিয়ে দেখি, আর আমার এই গাছটার দিকে দেখতে খুবই ভালো লাগে। চলো একবার চাপাটা খুলে দেখে নিই বেগুনটার কি অবস্থা হলো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, দারুণ গন্ধটা বেরিয়েছে। এবার খুব সাবধানে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে নেবে, কারণ বেশি জোরাজোরি করলে হয়তো এর মশলাটা উঠে যাবে, অন্য কিছু হবে না। মশলাটা বেগুনটার মধ্যে লেগে থাকলে বেশি খেতে টেস্ট হবে। তো এই যে দেখো বেগুনটা কি সুন্দর উঠে চলে আসছে, এই জন্য কিন্তু কড়াটা ভালোভাবে আগে গরম করে নিতে হবে, তাহলে বেগুনটা ভালোভাবে উঠে চলে আসবে। কি সুন্দর উল্টে পাল্টে নিচ্ছি, দেখো কত সুন্দর, না পুড়েছে না লেগে যাচ্ছে কোনো, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এই বেগুনটা খেতে এত স্বাদ, না খেলে কেউ বুঝতেই পারবে না। এবার আমি আরেকবার চাপা দিয়ে দেবো, দুবার চাপা দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। দেখো আরেকবার খুলে দেখে নিচ্ছি, দেখো বেগুনটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি এগুলোকে আরেকবার উল্টে তারপর নামিয়ে নেব। দেখো এবার আমি আর যে কটা রয়েছে সে কটা সবগুলো একসাথে দিয়ে ওই সেম প্রসেসে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো হয়ে গেছে বেগুন ভাজা আমার, বিনা তেলে বেগুন ভাজা। তো এবার আমি একটা খেয়ে দেখছি, তারপর তোমাদেরকে বলছি যে কীরকম হয়েছে। দারুণ, কি বলবো তোমাদের, মানে মিথ্যে কথা বলছি না বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাও, একবার খাও, একবার ট্রাই করো। এত সুন্দর খেতে লাগছে যে কি বলবো, দারুণ দারুণ।
চলো তাহলে আমিও বেগুন ভাজা খাই, বাড়ির সবাইকে দিই। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এরকম বানিয়ে খাও, সকলকে খাওয়াও, সকলে বলবে খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। মানে সত্যি বন্ধুরা এত ভালো লাগছে যে কি বলবো, এতগুলো সবগুলো আমি একসঙ্গে খেয়ে নেব, এত সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এরকম সুন্দর সুন্দর মানে খেতে মন চাইলে কোনো খাবার অবশ্যই কমেন্ট করে বলো, আমি বানাবার চেষ্টা করব। তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।